বিশাল আম গাছটায় অনেক আম এসেছে এবার। সেদিকে তাকিয়ে আছে আজিম সাহেব। তার স্ত্রী অসুস্থ, মনে হয় বেশি দিন আর পৃথিবীতে নেই। তাকে নিয়ে বিরাট একটা ধকল গিয়েছে। আজ হাসপাতাল তো কাল বাসায়, এরকম করেই যাচ্ছে দিনগুলো। আম গাছের দিকে তাকিয়ে আজিম সাহেব বললেন, এবার আম খাওয়া হলো না। তার স্ত্রী বিছানার পাশে ছিল, বলল, কেন আম খাওয়া হবে না? একটা লোক ডাকিয়ে আমগুলো পাড়ার ব্যবস্থা করো। আজিম সাহেবের কাছে অনেকগুলো ফোন নাম্বার আছে যারা আজিম সাহেবের ফুড ফরমাশ খাটে। একজনকে ফোন করলো আজিম সাহেব, বলল, তুমি একটু বাসায় আসতে পারবে? গাছের আমগুলো পেড়ে দিতে হবে। সে বলল, আমি এখনই আসছি। বিশাল আম গাছটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আম পাড়ছে কামাল। সে আম আরেকজন কুড়িয়ে কুড়িয়ে বস্তায় ভরছে। আম নিয়ে আসা হলো আজিম সাহেবের রুমে। আজিম সাহেব বললেন, বিছানার নিচে রেখে দাও, যেগুলো পেকেছে তো পেকেছে, বাকিগুলো পাকলে খাওয়া যাবে। রুনা বলল, অর্থাৎ আজিম সাহেবের স্ত্রী, দেখেছ আল্লাহ কিভাবে আমাদের ব্যবস্থা করেন, সব কিছু দ্রুত ব্যবস্থা হয়ে যায়। আসলে হয়তো আমরা দুজনেই আল্লাহর কাছে কোনো পুণ্য কাজ করেছি, যেটা আল্লাহ রাজি খুশি হয়েছেন। আজিম সাহেব হেসে বললেন, ঠিকই বলেছ রুনা, আমারও তাই মনে হয়। কামালকে কিছু আম দিয়ে দেওয়া হলো। কামাল চলে গেল খুশি মনে। রুনা বলল, আমি কিছু আম খেতে চাই, তুমি কি পারবে আমগুলো ছিলে আমার কাছে এনে দিতে? আজিম সাহেব বললেন, আমি তোমার জন্য সব করতে রাজি আছি। এই বলে কিছু আম নিয়ে চলে গেলেন কিচেনে। সেগুলোকে ধুয়ে ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে আসলেন তার স্ত্রী রুনার জন্য। ছেলেমেয়েরা সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত। এখন তারা দুজন আছেন একসাথেই, অর্থাৎ এই বাবার বাড়িতে। এটা আজিম সাহেবের বাবার বাড়ি। পৈতৃক সূত্রে পেয়েছেন বিশাল বাড়িটা। বাড়ির সামনে উঠোন, উঠোনে অনেকগুলো আম গাছ এবং নানা রকম গাছগাছালিতে ভরা। আর বাকিটাতে একটা একতলা বাড়ি। বেশ সুখে আছেন। অনেকে আজিম সাহেবকে বলেছেন, আপনি কেন ডেভেলপারকে বাড়িটা দিয়ে দিচ্ছেন না? সবাই কত বড় বড় বাড়ি তুলে ফেললো, আর আপনি এই একতলাতেই পড়ে আছেন। আজিম সাহেব বলেছিল, আমার স্ত্রী রুনা কিছুতেই চায় না এই বাড়িটাকে ভাঙতে। ও যতদিন আছে এভাবেই থাকবো আমরা। সবাই বলে, এত মিলমিশ স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত দেখা যায় না। আম খেতে খেতে রুনা বলে, আসলে আমগুলো কত মিষ্টি, সব আমার শাশুড়ির হাতে লাগানো আম গাছ। আমরা এখনও খাচ্ছি, কত লাকি আমরা, তাই না? নিজের মায়ের প্রশংসা স্ত্রীর মুখে শুনে আজিম সাহেবের বুকটা ভরে গেল। মনে মনে ভাবল, তার স্ত্রী সত্যি লক্ষ্মী পয়মন্ত বউ, নইলে এখনও শাশুড়ির প্রশংসা করে। এবং এই বাড়িটা না ভাঙার কথা বলেছিল আজিমের মা নিজেই। সেই কথাটা রেখেছে রুনা। আজিম সাহেব বলে, রু, তোমাকে ছাড়া আমি বাঁচব না। রুনা বলে, আমি জানি আমি তোমার অক্সিজেন, তুমি আমাকে ছাড়া বাঁচবে না। তাই তো ক্যান্সারের 3য় স্টেজে এসেও আমি জানি আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবেন। আজিম সাহেব বলে, রু, তুমি বেঁচে থাকবে ইনশাল্লাহ। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। রুনা মনে মনে বলে, যেতে তো দিতেই হবে। এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। পৃথিবী কাউকে জায়গা দেয় না, এক সময় সে ঠেলে ফেলে দেয়। এই জীবন ছাড়তেই হবে। শেষ রাতের দিকে ধরফর করছে রুনার বুকটা। কি হয়েছে? ও কি চলে যাবে পৃথিবী ছেড়ে? আজিমকে সে ডাকল না। সে বলল, আল্লাহ, তুমি আমাকে নীরবে নিয়ে চলে যাও, আজিম যেন কিছুই বুঝতে না পারে। আমি আমার লেখা ছোট গল্প রু পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।